দুহাত উপরে তুলে হাইনি স্ট্রেচিং করছিলেন রিয়াদ মুস্তাফিজরা। তবে ফিজের স্ট্রেচিং নাথান কেলির পছন্দ হয়নি। বাংলাদেশ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি মুস্তাফিজকে আবারও ওই একই স্ট্রেচিং করতে অনুরোধ করলেন। মুস্তাফিজ নিজেও যেন মজাই পেলেন, তার স্ট্রেচিং দেখে সতীর্থরা হাস্যরসে মেতেছেন। মূলত বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ শেরেবাংলায় অনুশীলন করেছেন। স্কোয়াডে সুযোগ পাওয়া 15 ক্রিকেটারের সাথে হাসান এবং আফিফও যুক্ত হয়েছেন। ইনজুরিতে থাকা তাসকিন আহমেদও ফিটনেস সেশনে অংশ নিয়েছেন। সাইড স্ট্রেইনের ইনজুরি নিয়ে এমন হাইনি স্ট্রেচিং তাসকিনের জন্য ক্ষতিকর হতে পারে, আর তাই কোচের পরামর্শ নিয়ে তাসকিন বাকি সেশন থেকে বিরতি নিয়েছেন। ইনজুরি সত্ত্বেও তাসকিন আহমেদকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে, এমনকি বাংলাদেশ দলের সহ অধিনায়কের দায়িত্বটাও তাসকিনকেই দেয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে তাসকিন হয়তো বিশ্বকাপের কোনো একটা পর্যায়ে সুস্থ হবেন, হয়তো গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচের আগেই তাসকিন মাঠে ফিরবেন। দেশের মাটিতে বাংলাদেশ দলের শেষ প্র্যাকটিস সেশনে সাকিব আল হাসানকে দেখা যায়নি। 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান দেশ ছাড়ার আগে অফিসিয়াল ফটো সেশনে অংশ নেননি। আজ দুপুরেই বাংলাদেশ দলের বিশ্বকাপের অফিসিয়াল ফটো সেশন। সাকিব থাকবেন তো? ফটো সেশনে 2019 বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে টাইগার ভক্তরা টি-20 বিশ্বকাপেও সাকিবের সেই পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি চাইবেন। সাকিবের পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরসার জায়গা হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদও। দলের সিনিয়র 2 ক্যাম্পেইনার হয়তো এবারই তাদের শেষ টি-20 বিশ্বকাপটা খেলবেন, আর তাই ব্যাটে বলে দুজনই বিশ্বকাপটা রাঙিয়ে রাখতে চাইবেন। আজ রাতেই বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছেড়ে যাবে। 8ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ 3টি টি-20 ম্যাচ খেলবে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।